আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই বোর্ডে দিকে লক্ষ্য করো। বোর্ডে একটি গাণিতিক সমস্যা দেওয়া আছে। এই সমস্যাটির সমাধান এখন আমরা করবো। ভালো করে বোর্ডে দিকে লক্ষ্য করো। দেখো, তালেব সাহেবের কাছে 72,000 টাকা ছিল। তিনি তা থেকে 3 ভাগের 1 অংশ বিদ্যালয়ে, 9 ভাগের 5 অংশ হাসপাতালে দান করলেন। তো কোন নাম্বার কি বলছে দেখো, তিনি তার টাকার কত অংশ দান করলেন সেটি বের করব। তারপরে তিনি বিদ্যালয়ে কত টাকা দান করলেন তাও বের করব। তারপরে কি দান করার পর তার কাছে কত টাকা রইল আমরা সেটি বের করব ক নাম্বারে। তো ক নাম্বারটা দেখো কি বলছে, তিনি তার টাকার কত অংশ দান করলেন। সুতরাং ক নাম্বারটা আমরা লিখতে পারি টাকা কত অংশ দান করলেন, তাহলে মোট টাকা দান করলে আমরা লিখে নিতে পারি এত অংশ বিদ্যালয়ে, এত অংশ হাসপাতালে দান করলেন। তাহলে তিনি তার টাকা কত অংশ দান করলেন, তাহলে মোট টাকা দান করলেন এত অংশ। এটাকে আমরা লিখতে পারি মোট টাকা দান করলেন। তাহলে মোট টাকা দান করলেন কত অংশ, দেখো কত অংশ প্রথমে আছে কত, তার থেকে তিনি এত অংশ বিদ্যালয়ে, তাহলে 3 ভাগের 1 কাকে কোথায় দান করলেন, বিদ্যালয়ে, ঠিক আছে, যোগ হাসপাতালে দান করলেন 9 ভাগের 5, 9 ভাগের 5 অংশ। ওকে, বুঝতে পারছো? এখানে হাসপাতালে দান করলেন আর বিদ্যালয়ে দান করলেন, তাহলে মোট দান করলেন আমরা এটা লিখে নিচ্ছি, মোট টাকা দান করলেন এত অংশ, ঠিক আছে। তো আমরা অংশ বের করব। প্রথমে তার কি বলতে দেখো, একটি 3 আর 6 এর লসাগু নেব। তো 3 আর 6 এর লসাগু নিলে তোমরা দেখো তো আমি এখানে করে দিচ্ছি, ঠিক আছে। তো 3 আর 9 এর লসাগু হবে 3 দিয়ে যাবে, 3 এ কি 3, 3 3 এ 9, ঠিক আছে। এবার 3 3 এ 9 হয়, ঠিক আছে। 3 3 এ 9 হলে তাহলে 9 হবে লসাগু, তাহলে 3 9 এর মধ্যে ভাগ যাবে 3 বার, 3 3 এ 9, 3 3 একে 3 যোগ 9 দিয়ে 9 এর ভাগ দিলে 9 একে 9, তাহলে 1 5 একে 5 অংশ। ওকে, তাহলে 9 তারপরে কত 3 আর 5 8 অংশ, ঠিক আছে। তাহলে 9 ভাগের 8 অংশ কিন্তু মোট দান করলেন, ঠিক বুঝতে পারছো? কত অংশ? জি আর মোট অংশ দান করলেন। তাহলে 9 ভাগের 8 অংশ। ওকে, বুঝতে পারছো? জি। ওকে, তো এবার কোন নাম্বারটা লিখে নেই। তো তিনি বিদ্যালয়ে কত টাকা দান করলেন, তিনি বিদ্যালয়ে দান করলেন কোন নাম্বারটা এখানে লিখব। তিনি বিদ্যালয়ে দান করলেন। তো তিনি বিদ্যালয়ে দান করলেন কত টাকা বলো তো দেখি, বেড়েছে। তিনি বিদ্যালয়ে দান করলেন, দেখো এখানে ঠিক আছে 72,000 টাকা ছিল, তিনি তা থেকে কত অংশ, 3 ভাগের 1 অংশ বিদ্যালয়ে দান করলেন। তাহলে কত টাকার অংশ দান করলেন, 3 ভাগের 1 72,000। হ্যাঁ, তিনি বিদ্যালয়ে দান করলেন 72,000 এর, দেখা যাচ্ছে কত অংশ, 3 ভাগের 1 অংশ। ওকে, 3 ভাগের 1 অংশ, হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, তো এবার কাটাকাটি নিয়ে নে। দেখো 3 72 এর মধ্যে যাবে কতবার, 3 6 এর মধ্যে যাবে, 7 এর মধ্যে যাবে 2 বার, 3 2 গুণে 4, 2 বার 1, তাহলে এখানে থাকলো 12, ঠিক আছে 12, তাহলে 3 4 12 24, এই 0 2টা। ওকে, তাহলে 2400, ঠিক আছে। দাঁড়ালে এত টাকা হবে, এটা অংশ হবে না, এত টাকা হবে, ঠিক আছে। সুতরাং 2400 টাকা, ঠিক আছে। এখানে এটা তিনি বিদ্যালয়ে দান করলেন এত টাকা, শেষ। উত্তর 2400 টাকা। ওকে, শেষ। তো এবার দেখো দান করার পর তার কাছে কত টাকা রইল আমরা সেটি বের করব। তাহলে ঘ নাম্বারটা আমরা লিখতে পারি। তো ঘ নাম্বারটা আমরা লিখবো। এবার দেখো তো দান করার পর তার কাছে কতে পাই কত টাকা, মানে কতে বিদ্যালয়ে দান করলেন, বিদ্যালয়ে দান করলে কত টাকা বলতে দেখি, কত টাকা, 2400 টাকা। হ্যাঁ, এই তো 2400 টাকা। এবার আমরা বের করব কি, হাসপাতালে দান করলেন
তো হাসপাতালে দান, তো হাসপাতালে দান করলেন সেই ৭২,০০০ কত কত অংশ বলতে দেখি ৯ ভাগের ৫। এবার যখন কাজ করে নেই, এবার ৯ দিয়া ৭২ এর মধ্যে ৮ ৯ ৭২, ঠিক আছে? ৮ বার যাবে আর ০ দুইটা, ঠিক আছে? তো ওকে ৫টা ৪০, ৫ ০ ০ ৫ ০ ০ ৫টা ৪০, ওকে? এত টাকা, ঠিক আছে? এটা ৯ ভাগের ৫ না, ৯ ভাগের ৫ অংশ, ঠিক আছে? তিনি এত টাকা দান করলেন। এবার কি লিখব বলো তো দেখি? তিনি এখন মোট দান করলেন বের করব, ঠিক আছে? একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এটাকে ৭২০০ লিখছি আমি, তো এখানে লিখে আছে কত? ৭২,০০০। তোমরা এখানে বলবা না, তাহলে আরেকটা শূন্য হবে। দেখেছো কি ভুল হয়েছে? ওকে, তাহলে এটা আবার একটা শূন্য দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে এখানে আবার শূন্য একটা দিয়ে দেবে। একটা ভুলের জন্য কতটা হয়েছে, ঠিক আছে? এবার হয়েছে তো টাকা, ভালো করে লক্ষ্য করবা। তো সুতরাং মোট দান করলেন, মোট দান, তো মোট দান করলেন কত টাকা? বিদ্যালয়ে আর হাসপাতালে দান করলেন সেটা যোগ করে নেব, ঠিক আছে? তো বিদ্যালয়ে দান করলেন ২৪,০০০ টাকা, ২৪,০০০ টাকা, ঠিক আছে? তাহলে মোট দান করলে এটা বোঝা যাচ্ছে না? মুছে নিচে লিখবো, বোঝা যাচ্ছে। এই ৪০,০০০ টাকা, ঠিক আছে? এটা হবে তাহলে, ঠিক আছে? মোট দান করলেন ২৪,০০০ টাকা, হাসপাতালে দান করলেন ৪০,০০০ টাকা, ওকে? তো এবার আমরা ক্যালকুলেশন করলে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই শূন্যর সাথে এই শূন্য বসিয়ে দিলাম, এই শূন্যের সাথে আবার এই শূন্য বসিয়ে দিলাম, ওকে? আবার এই শূন্যের সাথে এই শূন্য বসিয়ে দিলাম, ওকে? এটা হলো শূন্য, ঠিক বুঝতে পারছো? ওকে, তাহলে এই ৪ এই ৪ ৮ হয়ে যায়, ওকে? তাহলে এখানে কত থাকলো? ২, ওকে? বুঝতে পারছো? মোট দান করলেন, ওকে? তাহলে এটা দেখি তুমি তিনটি, হ্যাঁ দেখো এটা ভুল হয়ে গেছে, দেখো ভালো করে দেখো। এই শূন্যের সাথে এককের সাথে একক বসালাম, আমি দশকের সাথে এই দশক বসালাম, ঠিক আছে? এই শতকের সাথে এই শতক বসিয়ে দিলাম। এবার এই হাজারের সাথে শূন্য, ১০০০, আর এই ১০০০ ৪, ঠিক আছে? ৪ শূন্য ৪ হয়, ঠিক আছে? যোগ করলে ৪ হয়, এই ৪ এর সঙ্গে যোগ করলে ৪ হয়, ওকে? ভালো করে দেখো, এই শূন্যের সাথে এই ৪ যোগ করলে কত হয়? ৪ হয়। ৪ এর সাথে এই ২ যোগ করলে ৬ হয়, ওকে? তাহলে কত হাজার টাকা? ৪০,০০০ ২৪,০০০ ৬৪,০০০ টাকা। তাহলে তিনি ৬৪,০০০ টাকা কি করলেন? দান করলেন। সুতরাং তার কাছে রইল, তার কাছে রইল। তাহলে মোট টাকা থেকে যত টাকা দান করলে বাদ দিলেই বের হয়ে যাবে কত টাকা রইল, ঠিক আছে না? হ্যাঁ, তার কাছে রইল সমান ছিল ৭২,০০০ টাকা। ৭২,০০০ টাকা বিয়োগ করতে হবে ৬৪,০০০ টাকা। তাহলে এবার দেখো, এই তিনটা শূন্য বসিয়ে দেবো, একটা দুইটা তিনটা শূন্য, ওকে? এবার এই ৪ থেকে ২ বিয়োগ করতে হবে, তাহলে এগুলো থেকে আনা কত? ১৪, ১৪ থেকে ৩, ঠিক আছে? এগুলো থেকে আনলাম ১১, ১২ থেকে ৪ বিয়োগ করলে কত থাকে? ১২ থেকে ৪ বিয়োগ করলে ৬, ৮ থেকে ৮ থাকে, ঠিক আছে? তাহলে ৮,০০০ টাকা থাকলো, ঠিক আছে? ওকে, এখানে ৬ হয়ে গেলে 0 থাকে, ঠিক আছে? তাহলে উত্তর হবে ৮,০০০। হ্যাঁ, ৮,০০০। বুঝতে পারছো তোমরা? ওকে, যদি বুঝে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।